আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। বরাবরের মতো আমি স্বপ্নের খাওয়াব ব্যাখ্যা নিয়ে আমি আপনাদের সাথে আছি, হাফেজ বাহাউদ্দিন আলিফ। এখন আপনাদেরকে জানিয়ে দিব আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে, গ্রন্থকার থেকে, যে কেউ যদি ভুনা করা গোশত খাইতে দেখে স্বপ্নের ভিতর, অর্থাৎ আপনি ঘুমিয়ে আছেন, আপনি স্বপ্ন দেখলেন আপনি রান্না করা গোশত খাচ্ছেন, ভুনা করা গোশত খাচ্ছেন, এরকম যদি স্বপ্ন হয় তাহলে এই স্বপ্নগুলোর ব্যাখ্যা কি হবে, খাওয়াব কি হবে। ভুনা করা গোশত আহার করছে মর্মে কেউ স্বপ্ন দেখলে তাহলে সে দুশ্চিন্তা ও কষ্ট যাতনায় জড়িত রিজিক লাভ করবে, এমনকি তার হতাশায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়ার বিচিত্র নয়। কেউ যদি স্বপ্নে দেখে তার ঘরে বা অবস্থানের জায়গায় চামড়া সরিয়ে নেওয়া হয়েছে, এমন বকরি উপস্থিত হয়েছে, তাহলে ব্যাখ্যা হবে সেখানে কোনো লোক মারা যাবে। যদি দেখে বকরির দেহের কিছু অংশের চামড়া ছাড়ানো হয়েছে, তাহলে ব্যাখ্যা হবে সে অঙ্গের সাথে সংশ্লিষ্ট লোকটি মৃত্যু মুখে পতিত হবে। স্বপ্নে কেউ যদি বকরির পা অথবা কোনো অঙ্গ খেয়েছে মর্মে দেখতে পায়, তাহলে এটা তার বংশের কোনো লোক মারা যাওয়ার অর্থ প্রকাশ করে। যদি বকরির পাজর কিংবা পাশের অংশ খেয়েছে মর্মে দেখতে পায়, তাহলে ভক্ষিত গোশত তাজা হওয়া শর্তে ব্যাখ্যা হবে সেখানে কোনো স্ত্রীলোক মারা যাবে। বকরি চড়াই মর্মে কেউ স্বপ্ন দেখে ব্যাখ্যা জনগণের উপর তার কর্তৃত্ব কায়েম হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কেউ যদি ভুনা করা গোশত খাচ্ছে বা আহার করছে, এরকম যদি কেউ স্বপ্ন দেখে, তাহলে সে দুশ্চিন্তা, কষ্ট, যাতনা জড়িত রিজিক লাভ করবে, এমনকি তার হতাশায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়ার বিচিত্র নয়। কেউ যদি স্বপ্ন দেখে তার ঘরে বা অবস্থানের জায়গায় চামড়া ছড়িয়ে নেওয়া হয়েছে, এমন বকরি উপস্থিত হয়েছে, তাহলে ব্যাখ্যা হবে সে কোনো লোক মারা যাবে। অর্থাৎ এই সমস্ত স্বপ্নের ভিতরে যদি ভুনা করা, রান্না করা গোশত যদি খাইতে দেখি, তাহলে বোঝা যাচ্ছে যে কষ্ট, যাতনা, যন্ত্রণা এগুলো আসবে, এরকম ইঙ্গিতের কথাই কিন্তু এই স্বপ্নের ভিতর বলা হচ্ছে। তো এই সমস্ত স্বপ্ন যদি আমি আপনি দেখে থাকি, তাহলে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, আল্লাহর কাছে এই বিপদ আপদ থেকে পানা চাইতে হবে। যেহেতু আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই এই স্বপ্নের খাব করেছেন, ব্যাখ্যা করেছেন, আল্লাহর কাছে আশ্রয় চাইলে যদি এরকম হয়েই থাকে, আপনার কভারে যদি লেখাই থাকে, তাহলে কিন্তু আল্লাহর কাছে আশ্রয় চাইলে অবশ্যই এই হিতের কিন্তু বিপরীত হতে পারে। যদি দুঃখ, কষ্ট, যাতনায় পড়ায় জড়িত হয়ে এই স্বপ্নের ব্যাখ্যা হয়, অবশ্যই আল্লাহ তাআলা আপনার আনন্দ, আল্লাহ তাআলা আপনার বিপদ আপদ কাটিয়ে কিন্তু দিতে পারেন। আল্লাহ তাআলাই কিন্তু চাইলে সব সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।